সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। চীনে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, পারমাণবিক আলোচনা ঘিরে কূটনৈতিক তৎপরতা। জানাবো আরেক দেশকে নিয়ে বিশাল যুদ্ধমহড়ায় যুক্তরাষ্ট্র। এদিকে রণকৌশলের ধারণা তছনছ করে দেবে চীনের নতুন হাইড্রোজেন বোমা। থাকছে ইরান নিয়ে ইসরায়েলের সামনে এখন প্ল্যান বি। এবং সর্বশেষ থাকছে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তুরস্ক সফরে শাহবাজ শরীফ। এখন বিস্তারিত। চীনে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, পারমাণবিক আলোচনা ঘিরে কূটনৈতিক তৎপরতা। মঙ্গলবার চীনের সরকারি সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তৃতীয় দফার পারমাণবিক আলোচনার আগে মঙ্গলবার তার এ সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই এ সফরের ঘোষণা দেন। তিনি জানান, আরাঘচি এর আগেও গত ডিসেম্বরে চীন সফর করেছিলেন, তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এই সফরের আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তারা শুধু জানিয়েছে চীন ও ইরানের মধ্যে বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন খাতে নিয়মিত যোগাযোগ ও আদান প্রদান হয়ে থাকে। 2015 সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি, যেটি পরবর্তীতে বাতিল হয়ে যায়, সেই চুক্তির অন্যতম স্বাক্ষরকারী ছিল চীন। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন সই করেছিল। বাগাই বলেন, এই দেশগুলোর সঙ্গে পরামর্শ অব্যাহত রাখা আবশ্যক। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালীন একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। এর এক বছর পর ইরানও চুক্তির শর্ত ভঙ্গ করে নিজস্ব পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প আবারও ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সামরিক হামলারও হুমকি দিয়ে যাচ্ছেন তিনি। ইরান জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় আব্বাস আরাঘচি ও ট্রাম্পের মধ্যস্থতা বিষয়ক দূত স্টিভ উইকোভের মধ্যে তৃতীয় দফার আলোচনা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। চীন বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং প্রধান তেল ক্রেতা। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মুখে ইরানের রপ্তানিযোগ্য প্রায় 92% তেলে চীনে যায়, যা ইরানি গণমাধ্যমের তথ্য মতে তুলনামূলকভাবে বড় ছাড়ে বিক্রি করা হয়। 2021 সালে চীন ও ইরান একটি 25 বছর মেয়াদী সমন্বিত কৌশলগত চুক্তি স্বাক্ষর করে, যার আওতায় জ্বালানি, নিরাপত্তা, অবকাঠামো এবং যোগাযোগ সহ নানা খাতে সহযোগিতার প্রতিশ্রুতি রয়েছে। আরেক দেশকে নিয়ে বিশাল যুদ্ধমহড়ায় যুক্তরাষ্ট্র। আরেক দেশকে নিয়ে বিশাল যুদ্ধমহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের 14,000-এর বেশি সেনা নিয়ে শুরু হওয়া এ মহড়া আগামী 9 মে পর্যন্ত চলবে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে। বালিকাতার নামের এ মহড়ার অর্থ অর্থাৎ কাঁধে কাঁধ মেলানো। এতে অংশ নিয়েছে 14,000-এর বেশি ফিলিপিনো ও মার্কিন সেনা। আগামী 9 মে পর্যন্ত এই মহড়া চলবে। এটি দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। চলতি বছরের মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের উচ্চ ক্ষমতা সম্পন্ন নেমেসিস অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র সিস্টেম ও হিমারস রকেট লঞ্চার, যা সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ। ফিলিপাইন এবার তার লাইভ ফায়ার সরাসরি গোলাবর্ষণ অনুশীলনে আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করবে। মার্কিন পক্ষের মহড়া পরিচালক লেফটেন্যান্ট জেনারেল জেমস ক্লিন জানান, এবছরের মহড়াটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরীক্ষার মতো, যেখানে উভয় দেশের সামরিক ক্ষমতা একাধিক চ্যালেঞ্জ পরিস্থিতিতে পরিমাপ করা হবে। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র হুমকি প্রতিরোধ, সমুদ্রপথে আক্রমণ প্রতিরোধ এবং পুরনো ফিলিপাইন নৌযান ডুবিয়ে দেওয়ার মহড়া। প্রতিবেদনে বলা হয়েছে, এবছর মহড়ায় 9,000 মার্কিন এবং 5,000 ফিলিপিনো সেনা অংশ নিচ্ছেন। এছাড়া অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডার ছোট ছোট দল অংশ নিচ্ছে। মহড়ায় 16টি দেশ পর্যবেক্ষক হিসেবে মহড়ায় যুক্ত হয়েছে। মহড়ার সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন বলেন, তাইওয়ান ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহার করে যে কোনো দেশ যদি সামরিক মোতায়েন বাড়ায় বা উত্তেজনা উস্কে দেয়, চীন তা দৃঢ়ভাবে বিরোধিতা করবে। তিনি হুঁশিয়ারি দেন, যারা আগুন নিয়ে খেলবে তারা নিজেরাই পুড়ে যাবে। রণকৌশলের ধারণা তছনছ করে দেবে চীনের নতুন হাইড্রোজেন বোমা। চীনের গবেষণা সফলভাবে বিস্ফোরণ ঘটিয়েছে নতুন এক হাইড্রোজেন বোমার। এর মাধ্যমে বিশ্বের সামরিক শক্তির ভারসাম্য বড় রকমের পরিবর্তনের ইঙ্গিত দিল দেশটি। এটি কিন্তু সেই পুরনো পারমাণবিক হাইড্রোজেন বোমা নয়। এর নতুনত্ব হল এটি নন নিউক্লিয়ার বা অপারমাণবিক। এই অভিনব অস্ত্রটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় শিপ বিল্ডিং কর্পোরেশন CSSC। সোমবার টাইমস অফ ইন্ডিয়া, দ্য ইকোনমিক টাইমস পৃথক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে। বোমাটি বিশেষ ম্যাগনেসিয়ামের মিশ্রণে তৈরি সলিড হাইড্রোজেনের ব্যবহার করা হয়, যা আগুনকে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে সাহায্য করে। এটি প্রচলিত বিস্ফোরণের চেয়ে প্রায় 15 গুণ বেশি সময় ধরে প্রচণ্ড তাপ ছড়াতে পারে,
বিস্ফোরণের সময় এটি প্রচুর পরিমাণে হাইড্রোজেনের গ্যাস ছাড়ে, যা বাতাসের সঙ্গে মিশে এক বিশাল আগুনের গোলা তৈরি করে। চীন যে বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে, যদিও তার ওজন ছিল মাত্র 2 কেজি, তারপরে এই বিস্ফোরণে সৃষ্ট আগুনের তাপমাত্রা পৌঁছায় 1000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি, যার ফলে বলা হচ্ছে সাধারণ বিস্ফোরকের তুলনায় এটি অনেক বেশি ধ্বংস ক্ষমতা সম্পন্ন। এই বোমাটি অ্যালুমিনিয়ামের মতো ধাতুগুলোকে সহজে গলিয়ে ফেলতে পারে, যার কারণে সুনির্দিষ্ট সামরিক সরঞ্জামের বিরুদ্ধে এই বিস্ফোরকের ব্যবহার বিপুল সম্ভাবনার দ্বার খুলে দেবে। ইরান নিয়ে ইসরায়েলের সামনে এখন প্ল্যান বি। মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকে তোয়াক্কা না করলেও ইরানকে সমীহ করে চলতে বাধ্য ইসরায়েল। মূলত তেহরানের বিশাল সামরিক শক্তি ইসরায়েল বিরোধী চিন্তাতেই তেল আবিবের ভয়। এই অঞ্চলে শুধুমাত্র ইরানই ইসরায়েলকে টেক্কা দিতে পারে, আর তাই ইরানকে কোনো রকমের সুযোগ দিতেই চান না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানকে আঘাত করার জন্য সর্বদা উন্মুখ তিনি। জানা গেছে ইরানের উপর সর্বোচ্চ আঘাত হানতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ায় এবার তেহরানকে নিয়ে প্ল্যান বি তৈরি করেছে ইসরায়েল। আর সেই প্ল্যান বি হলো ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করা। গেল 2 বছর ইসরায়েলের জন্য অনেকটা দুঃস্বপ্নের মতো ছিল 2023 সালে ইসরায়েলি ফিলিস্তিনি যোদ্ধাদের ত্রিমুখী হামলা। সেই হামলার ক্ষত সারিয়ে ওঠার আগেই গেল বছর ইরানের মাটি থেকে প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি মিসাইল হামলা। সব মিলিয়ে বড় ধাক্কাই খেয়েছিলেন নেতানিয়াহু। চারপাশে এত শত্রু মোকাবেলা যে ইসরায়েলের জন্য কঠিন হয়ে পড়ছিল, তা খুব ভালো বুঝতে পারছিলেন তিনি। তাই ইরানে ব্যাপক হামলার প্রতিশ্রুতি নিয়ে রেখেছিলেন ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতি না মেলায় আপাতত সেই প্রক্রিয়া থমকে যায়। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা ক্ষণিক সময়ের জন্য ভেস্তে গেল তেহরানকে দমাতে বিকল্প আরেকটা রাস্তা তৈরি করে তেল আবিব। ইরানের গুরুত্বপূর্ণ মাথাদের সরিয়ে দিতে চান নেতানিয়াহু। জানা গেছে তেল আবিবের হিটলিস্টে প্রথমেই রয়েছে ইসরায়েলের 400 মিসাইল হামলার কারিগরি ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। তাকে হত্যার দায়িত্ব দেওয়া হতে পারে মোসাদকে। বলা হচ্ছে সরাসরি ইরানে হামলা চালিয়ে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেকে হত্যা করলে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে ইরান। তেহরান তখন ইহুদিবাদী রাষ্ট্রে নতুন করে সরাসরি হামলা চালাতে পারে। ইরান যদি তেল আবিবে সরাসরি হামলা চালায় তাহলে ইসরায়েলও ইরানের পরমাণু স্থাপনায় হামলার সুযোগ পাবে। এক্ষেত্রে আমেরিকার সঙ্গে একটি পরমাণু চুক্তি হয়ে গেল তেহরানে হামলার অজুহাত দেখিয়ে ইরানে হামলার মার্কিন সম্মতি আদায় করতে পারে ইসরায়েল। আর জেনারেল আমিরকে টার্গেট করার কারণে তিনি প্রকাশ্যে বারবার বলেছেন ইসরায়েলে হামলা চালাতে চান তিনি। ইসরায়েলে গেল অক্টোবরে যখন দ্বিতীয়বার সরাসরি হামলা চালায় ইরান, তখনই জেনারেল আমিরকে আততায়ী হামলায় হত্যার বিষয়ে আলোচনা করছিলেন ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা। পরে তেল আবিব সিদ্ধান্ত নেয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যালিস্টিক মিসাইল উৎপাদনের সক্ষমতা গুড়িয়ে দিলেই তা দেশটির জন্য যথেষ্ট হবে। ইরানের শত্রু রাষ্ট্রগুলোর দাবি পরমাণুস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঠেকাতে এখন একটা সমঝোতা করতে চাইছেন ট্রাম্প। এজন্য 2 সপ্তাহ ধরে ইরানি ও মার্কিন কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন। ইরান তার পরমাণু প্রকল্প বাদ দিলে নেতানিয়াহু বা ট্রাম্পের আর কোনো চিন্তা থাকবে না। তেমন কিছু না ঘটলেও বিকল্প রাস্তা খোলা রাখতে চাইছেন নেতানিয়াহু। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তুরস্ক সফরে শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মঙ্গলবার এক সরকারি সফরে তুরস্কে যাচ্ছেন। সফর উপলক্ষে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই সফরে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা করবেন এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও মত বিনিময় করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দীর্ঘদিনের মিত্র এবং কৌশলগত অংশীদার হিসেবে পাকিস্তান ও তুরস্কের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের আদান প্রদান হয়ে থাকে, যা দুই জাতির ভ্রাতৃপূর্ণ সম্পর্কের প্রতিফলন। দুই দেশের মধ্যে বিদ্যমান রয়েছে উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা কাউন্সিল নামক একটি প্রাতিষ্ঠানিক নেতৃত্ব পর্যায়ের কাঠামো, যার মাধ্যমে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সহযোগিতা ও সমন্বয় করা হয়। 2025 সালের 12-13 ফেব্রুয়ারি ইসলামাবাদে একটি কাউন্সিলের 7ম অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যৌথভাবে সভাপতিত্ব করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আসন্ন বৈঠকটি এই শক্তিশালী সংলাপের ধারাবাহিকতা এবং দুই দেশের বহুস্তরীয় অংশীদারিত্বকে আরও উচ্চতর স্তরে উন্নীত করার যৌথ অঙ্গীকারের প্রতিফলন। এদিকে চলতি মাসের শুরুতেই পাকিস্তান ও তুরস্ক একটি যৌথ দরপত্র চুক্তিতে স্বাক্ষর করেছে, যার আওতায় পাকিস্তানের উপকূলীয় অববাহিকায় সম্ভাব্য জ্বালানি সম্পদ অনুসন্ধানের জন্য উভয় দেশ যৌথভাবে দরপত্রে অংশগ্রহণ করবে।